আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে রসায়নের যে ধাতব আয়নের সৃষ্ট বৈশিষ্ট্যপূর্ণ বর্ণের শিখা খালি চোখে কেমন দেখা যায় আর ব্লু গ্লাসে কেমন দেখা যায়। এটা যে মেডিকেলের জন্য কত ইম্পর্ট্যান্ট এটা এক্সাম কোশ্চেন দেখলে দেখা যায়। আমরা শর্টকাটে কিছু টেকনিক দিয়ে মনে রাখতে পারি। দেখেন, খালি চোখে পটাশিয়াম আয়ন, এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? বি পি এল বিপিএল বিপিএল এটার হচ্ছে দেখেন পতে পটাশিয়াম পটাশিয়াম। তাহলে হচ্ছে প্রথমে আমরা খালি চোখেরটা দেখব, তারপরে কোবাল্ট ব্লু গ্লাসেরটা দেখব। তাহলে প্রথমেরটা হবে খালি চোখের, পরেরটা হবে ব্লু কোবাল্ট ব্লু গ্লাসের। তাহলে খালি চোখে বিতে কি, বিতে বেগুনি না হচ্ছে, তাহলে পতে পটাশিয়াম, বিতে বেগুনি। আর এলতে হচ্ছে লাল, এলতে হচ্ছে লাল। তাহলে হচ্ছে আমরা এটা সহজেই বুঝতে পারলাম, বিপিএল দিয়ে মনে রাখলে পারে খালি চোখে কোনটা। আর তাহলে বিপিএল, পিতে পটাশিয়াম, বিতে হচ্ছে বেগুনি, আর এলতে হচ্ছে লাল। আর পরেরটা দেখেন কপার কি, ওই যে আমরা কপার সালফেট টুতে একটা নাম শুনছি না, কপার সালফেট একটা নাম শুনছিলাম টুতে, ক্লাস 10-এ। ওইটাই হচ্ছে টুতে নীল, টুতে নীল। তাহলে কপার খালি চোখে দেখা যায় নীল, কপার খালি চোখে নীল দেখায়। আর এতে কোনো বিশেষ বর্ণ নেই, আর কোবাল্ট ব্লু গ্লাসে কোনো বর্ণ নেই। আর হচ্ছে সোডিয়াম আয়নেও কোবাল্ট গ্লাসে কোনো বর্ণ নেই। কিন্তু খালি চোখেরটা কিভাবে মনে রাখতে পারি? আমরা সোডিয়াম লিখি না এরকম করে, সোডিয়াম এরকম করে লিখি। তাহলে সো এই আর হচ্ছে সোনালির সেম। তাহলে হচ্ছে সোডিয়ামের আর এটা, তাহলে সোনালি হলুদ দেখায়। আর হালকা, আর তারপর হচ্ছে ক্যালসিয়ামটা কিভাবে মনে রাখতে পারি? ক্যালসিয়ামটা মনে রাখা একবারে সহজ, ক্যাতে ক্যালসিয়াম, খালিতে খালি, লালতে এই যে লালটা কি, এই যে লয়কারে লা, এটা হচ্ছে লাল এই যে লাল, শিখা পরীক্ষায় লাল শিখা খালি চোখে দেখায়। আর পরেরটা অবশ্যই সবুজ, এই যে দন্তর সাথে সবুজ, তাহলে কোবাল্ট ব্লু গ্লাসে সবুজ দেখায়। আসসালামু আলাইকুম।